সেই নদীর ঘাটে আমরা এই দিন কেমন করে মুসল করবো দিদি? তুমি যে ফেলে দাও তোমার ওই মেত্তা প্রতি যমুনার জলে, আমাদের দুই দাদার সঙ্গে চলো আমাদের বাড়িতে। আমাদের যে তোর মুসিবের ঘর আছে, ওই ঘরে বসে আমরা দুই দাদা তোমাকে সারা ধরো দেবতার মতো পূজা করবো। আমাদের ওরে তোরে দুইটা ভাই আমার, আজ তোমরা আমাকে বাড়িতে নিয়ে দিয়ে তোর মন্দিরের ঘরে বসে পুজো করবে দাদা? বলি দাদা বলো দিদি, আজ পারবে আমার সীতার সিঁদুর সীতায় কথা বলছো দিদি? দাদা বলো দিদি, আমার লাগে শরীরটা লাগে ফিরে দিতে পারবে? বলি দাদা বলো দিদি, আমার যে হাত ভরার শাখা, আমার স্বামীর দেওয়া অলঙ্কার, আজকে কি তোমরা ফিরে দিতে পারবে গো দিদি? আমরা দুই দাদা এই যাইতে একটু 12 বছর ধরে লঙ্কার বাড়িতে গিয়েছি, আমরা মায়ের মুখে ছুড়ে গিয়েছি দিদি, আমাদের একজন ছোট ভগ্নি দেওয়া হবে। আমরা যে তাকে কখনো চোখে দেখিনি দিদি, আমরা দুই দাদা তোমার জন্য যে অনেক কিছু খরচ করে এনেছি দিদি, তুমি কি বুঝে না দাদা? বলো দিদি, আজ লঙ্কার বাড়ি করে কি এনেছো গো ভাই? বলি দিদি গো, আমরা যে তোমার জন্য অনেক কিছু এনেছি দিদি। ও করতে গিয়েছো তুমি, আজ লঙ্কার বাণিজ্য করে তুমি আমার জন্য সীতার সিঁদুর কিনে আনতে পারবে? তুমি কি কথা বলছো দিদি? আজ কি তোমাকে সীতার সিঁদুর দাঁড়িয়ে দেয় গো বাবা? জোরে জোরে দুটা ভাড়া আমার আজরে বিশ্বাস করো না। আজ আমার ওই হার লাগবে না দাদা? বলি দিদি গো, আমার জনম দক্ষিণী মাকে ওই গলা চন্দ্র হার দিতে দিবে দাদা, আমার জনম দক্ষিণী মা বড় খুশি হবে ভাই। বলি দিদি গো, তোমার জন্য আমরা আরো অনেক কিছু এনেছি দিদি। তোমরা আলো
দাদাকে বড় আশা করে শাড়িটা আমাদের ছোট ভক্তিকে দেব, আর ওই শাড়িটা পরে আমাদের সামনে বেড়াবে, আমরা কত খুশি হবো দিদি। দাদা আমি লক্ষ টাকা দামের শাড়ি রেখে এসেছি বাড়িতে দাদা। বলি দাদা আর দেখো না গো আমাকে কত সুন্দর বানিয়েছে। তোমরা শাড়ি আমার লক্ষ্মী আদরিনী সুবাসিনী বোন